শীত তো এখন জাঁকিয়ে পড়েছে। শীতের সময় এইরকম পিঠে পায়েস তো চলতেই থাকে সবার বাড়ি বাড়ি। আজকে প্রথমবার বানালাম হচ্ছে এইরকম, দেখো, সরু চাকলি। সরু চাকলি গুড় দিয়ে খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, ওই জন্য আজকের প্রথমবার বানালাম এই সরু চাকলি। গুড়ের জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো, বানানো হচ্ছে না। চলো কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে ডাল আর চাল একসঙ্গেই ভিজিয়ে দিয়েছি। চালের পরিমাণটা অনেকটা বেশি আছে আর ডালটা অল্প পরিমাণেই নিয়েছি। দেখো, সকালবেলায় ভিজিয়েছিলাম, এটা আমি রাত্রিবেলা মানে বিকেলের দিকটা পেস্ট করছি। অনেকটা সময় 3-4 ঘন্টা ভেজানো থাকলেই ইনাফ, এর থেকে আর বেশি দরকার লাগে না। আর অনেকে ডাল আর চাল আলাদা করে পেস্ট করে না, আমি একসঙ্গে করেছি, কোনো অসুবিধা হয় না। আর ডালের পরিমাণ কিন্তু একদম কম দিতে হবে। যদি 500 গ্রাম চাল নেওয়া হয় তাতে 100 বা তার কমও ডাল নেওয়া যায়। 100ও নিতে হবে না, তার কম নিলেই হবে। পরিমাণটা নিজেরা একটু বুঝে নেবে, আমি এরমভাবেই করি। আর করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে, ওই জন্যে অতটা আমি আন্দাজ করে মানে মেপে ঝুঁকে নিই না। আর এখানে দেখো মিক্সিতে খুব ভালো করে পেস্ট করো। খুব ভালো বলতে একদম মিহি না, মোটামুটি একটু একটু দানা দানা মতো থাকবে, এরমভাবে পেস্ট করতে হবে, তাহলে খুব ভালো লাগে খেতে। একদম মিহি পেস্ট হয়ে গেলে খুব একটা যে টেস্ট লাগে সেই ধোসা দেখবে ভালো হয় না, একটুখানি দাঁতে লাগবে, মানে মুখে লাগবে একটু, ওরকম হলে খুব ভালো হয়। ভালো করে এটা পেস্ট করে নিয়েছি, সব পুরোটাই পেস্ট করে নেবো। দিয়ে দেখো আমার পেস্ট হয়ে গেছে। আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম, আধ ঘন্টার মতো। এখন এর মধ্যে নুন দিয়ে আর ভালো করে গুলে নেবো। আর টেক্সচারটা দেখো এরকমই রাখতে হবে, বেশি পাতলাও না আর বেশি ঘনও না। একটুখানি মোটা লাগছিল বলে আমি অল্প পরিমাণে জল দিলাম, খুব বেশি না, অল্প পরিমাণে জল দিলাম। চলো এবারে ভেজে নেওয়া যাক, দেখি কেমন হয়। প্রথমটা একটু প্রবলেম হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্রথমটা একটু তুলতে গেলে একটু প্রবলেম হয়, সব সময় দেখেছি আমার এরকম হয়। আর আজকে মোটামুটি খুব একটা অসুবিধা হয়নি, ভাঙিনি, খুব সুন্দর উঠেছে, একটু সময় লেগেছে। চলো গ্যাসের মধ্যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে তেল দিয়ে, আর তেলটা একটা টিস্যু দিয়ে ভালো করে চারিদিক লাগিয়ে নিয়েছি। আগেকারে আমার মারা দেখতাম ওরা কলা পাতা বা বেগুনের সামনেটা কেটে নিয়ে, মুখটা কেটে নিয়ে করতো, আর আমি তো টিস্যু দিয়েই করি, এখন কি ওগুলো কাটতে যায়। আর দেখো খুব ভালো গরম হয়েছিল, ওর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে তাওয়াটা একটু ঠান্ডা হয়ে গেল, তারপরেই আমি ব্যাটারটা দেবো। ব্যাটারটা দিয়ে খুব ভালো করে মানে হাতাটা দিয়ে ভালো করে পুরো গোল 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 করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে খুব ভালো পাতলাভাবে সুন্দরভাবে হবে। দেখো ব্যাটারটা খুব ভালোই হয়েছিল আর সুন্দর, খুব পাতলা হয়েছিল এরকম। আর এরমভাবেই ধোসা বানানো যায়, এর মধ্যে আলুর পুর একটা দিয়ে দিলেই হয়ে যায়। চলো এরমভাবেই রেডি হয়ে গেল আমার, দেখো একদম পাতলা পাতলা। আর এটা গুড় দিয়ে খেতে খুব ভালোই লাগে। আর যদি অনেকে ধোসা মতো করতে চাও তো এতে আলু পুর যেমন দেয় ধোসা সেরকম দিয়ে দিলেই হয়ে যাবে। চলো রেডি আজকের মতো এইটুকুই, টাটা।